গুলোর কাছে গিয়েছি, সত্যি খুব বেদনাদায়ক। আমি সংসদে অধিবেশন চলাকালীন আমি দিল্লিতে থাকার জন্য এই খবরগুলো দিল্লি থেকে পেয়েছিলাম। আমাদের সাগরদিঘির প্রতিনিধি সহ তার যে টিম আর কি, আমি সেটা নির্দেশ দিয়েছিলাম যে আপনারা সেই দুস্থ পরিবারকে এই মুহূর্তে আমি দিল্লিতে আপনারা নিজেরা যান, তবে খালি হাতে নয়, তাদের কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যান, যেন তারা কি অন্ততপক্ষে এই খাবারের জন্য কয়েকটা দিন যেন চিন্তাভাবনা করতে না হয়। তারা যথাযথভাবে তা পালন করেছে। আমি এটাও জানিয়েছিলাম যে পরিবারের কাছে আমি দিল্লি থেকে ফিরে এসে আমি যাব আর কি। আজকে সেই কাজটা আমি করছি। কোথাও বজ্রপাতে মারা গেছে, কোথাও দেখা যাচ্ছে যে ট্রেন থেকে পড়ে মারা গেছে। এই যে অকস্মাৎ মৃত্যুগুলো সত্যি প্যাথেটিক। তাদের একটি করে কোলে সন্তান রয়েছে, ছোটো ছোটো, খুব কম বয়সী বৌমারা, বাচ্চাও দেখা গেল 3 বছর 4 বছর বয়স। দেখে নিজেরই মন ব্যাকুল আর কি। আমি ওসব পরিবারকে সমবেদনা জানাচ্ছি। বাস যে বৌমা রয়েছে তাদেরকে সে ধৈর্য সবুর যেন থাকে, যেন তারা সেই দুঃখ বেদনাকে খুব সহজে করে নিতে পারে আর কি, এবং নিজ কাজের মধ্যে তারা যেন মন দিতে পারে। আমি তার জন্য এবং মাগফিরাতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব। এই পরিবারগুলোর জন্য যদি ভবিষ্যতে কিছু করতে পারা যায় তার চেষ্টা একটা আমার থাকবে। বিশেষ করে এই যে অল্প বয়সী যে মেয়ে, তার যে ভবিষ্যৎ রয়েছে আর কি, সেই ভবিষ্যৎকে লক্ষ্য রেখে আমি জনপ্রতিনিধি হিসাবে আমার একটা সর্বতভাবে চেষ্টা করব তাদের কোনো একটা যেন কাজ যেন হয় আর কি, তার ব্যবস্থা। বসো ওখানে বসো। ওরও হাত ভেঙেছিল যখন বাবা মারা যায়, তখন সেলাইটা আসতে পারেনি, ওরা বোঝান আমি বাড়ি ফিরে আসতে যাবো। এটা এই সময়টা যে আমরা দেখছি, এটা কিন্তু এই মুহূর্তে তোমার ছিল না, কিন্তু নিয়তি ঈশ্বরের ইচ্ছা, ভগবানের ইচ্ছা, তার আমরা তার বাইরে তো নয়।